আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমাদের অত্র এলাকার দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান কালীকৃষ্ণপুর ইসলামপুর নূরজাহানপুরের মধ্যে একটি প্রতিষ্ঠান কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আর এই মাদ্রাসার দীর্ঘ 1993 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি আমরা বিভিন্নভাবে অবহেলায় অবজ্ঞায় আমাদের এই প্রতিষ্ঠানটি চলছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আপনারা জানেন, শুনলে অত্যন্ত খুশি হইবেন। বিশেষ করে দেশ এবং প্রবাসী যারা থাকেন, যারা মাদ্রাসার প্রতি মায়া মমতা ভালোবাসা আছে, হ্যাঁ, সে সমস্ত ভাইয়েরা যদি দেখেন যে আমাদের এই মাদ্রাসার এই যে জায়গাটা ঠিক আমাদের হাকালুকি বাজারের এই যে বাজারের যে টাওয়ারের ঠিক অপোজিটেই আমাদের এই কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের যেই স্থান নির্ধারণ এবং এই যে স্থানটি, এই জায়গাটা ইনশাল্লাহ ক্রয় করা হয়েছে অত্র এলাকার সকল দেশ এবং প্রবাসের সকল ভাইদের আন্তরিক সহযোগিতায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই যে কালীকৃষ্ণপুর ইসলামের দাখিল মাদ্রাসা নির্ধারিত স্থান, আলহামদুলিল্লাহ এখানেই আমাদের এই দিনী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর এই যে এখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এই জায়গা সহ এখানে 45 ডিসিমেল জায়গা। আর এই জায়গাতে ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠান কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ইনশাল্লাহ একদিন সারা বাংলার বুকে একটি সুনাম বয়ে আনবে বলে আমি আশা রাখি। এবং আরও আশা রাখি এলাকার সার্বজনীন, হ্যাঁ, দলমত নির্বিশেষে সকল ভাই ব্রাদারকে বলবো, আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি একটি দ্বীনি ইসলামিক প্রতিষ্ঠানের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন এবং সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দরবারে আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই অত্র এলাকার এই দ্বীনি প্রতিষ্ঠানটিকে আমরা সুন্দর একটি ভালো স্থানে পৌঁছে নিয়ে যেতে পারি সকলের সহযোগিতায়। পাশাপাশি এই মাত্র শুরু হয়েছে, এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, যেখানে এখানে মাটি ভরাট করতে হবে। পাশাপাশি মাটি ভরাটের পরপরই আপনারা জানেন, যেহেতু আমাদের হাওর অধ্যুষিত এলাকায় বর্ষা আসলে অনেক সমস্যা হয়, আমাদের এই অত্র পুরাটা এরিয়াতে ওয়াল দিতে হবে। আমাকে একটু দয়া করে বলো তো যে এটার এরিয়াটা কতটুকু? এটার এরিয়া হচ্ছে এই যে দেখছেন, এই যে ড্রেন, এই যে ড্রেন দেখছেন, এই ড্রেন থেকে শুরু করে আপনার ওই যে এই যে সামনে আসেন আপনি একটু, এই যে মাটি কাটা হয়েছে, ওই যে ওই পাশে আপনার দেখা যাচ্ছে ধান রোপণ করার জন্য যে হালি ফালানো হয়েছে, এটা থেকে এখানে এই একখানি এইটু মাতে মানে এই জমিতে, আর এটা থেকে আপনার হইলে গিয়ে আপনার মোট হইলো 45-70 টাকা। ওই যে লাইনটা আছে ওই সরিষা ক্ষেতের ওই যে অপোজিটের লাইনটা, এই লাইনটা পর্যন্ত মোট এই পুরাটা এরিয়াতে 45 ডিসিমিল জায়গা। আর এই পুরাটা জায়গায় টোটাল কতটুকু জায়গা এখানে? 45 ডিসিমিল জায়গা। 45 ডিসিম? 45 শতক। এটাতে 30 শতক, আর এটাতে হচ্ছে আপনার 15 শতক। 15 শতক, মোট 45 শতক জায়গা। আর এই জায়গার উপরে ইনশাল্লাহ আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান স্থানান্তরিত করা হয়েছে। আর এটাতেই আমরা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম আগামীতে চলবে। তো আমি বারবার সকলের প্রতি সবিনয় অনুরোধ করব এবং আমি এই দেশের আমাদের দেশ এবং প্রবাসে থাকা সকল ভাইদের প্রতি সবিনয় অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের প্রতি সবার মনকে উদার করে দেয় এবং হিংসা বিদ্বেষ সকল কিছুকে পরিহার করে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটাকে আরও কীভাবে ভগবান করতে পারি এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে আমরা সবাই একে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করাবো ইনশাল্লাহ। আমি এই প্রত্যাশা রাখি সবাই। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে প্রতিষ্ঠানটা জায়গাটা ক্রয় করা হয়েছে, এখানে টোটাল কত টাকা ব্যয় হইতে পারে? এখানে আপনারা দেখেন এই জায়গাটা প্রায়
আনুমানিক প্রায় ধরেন জায়গা ক্রয় প্লাস জায়গা ক্রয় গার্ডওয়াল প্রায় প্লাস 30 লক্ষ মাটি। টাকা, 30 থেকে 32 লক্ষ টাকা জায়গাটার দাম। হ্যাঁ, আচ্ছা পুরোটা জায়গার দাম। তারপরে আর এটা তো এই জায়গাটা যারা দেখতেছেন এটা তো আরো বলার অপেক্ষা রাখে না যে এখানে আপনার মাড়ি আচ্ছা। ভরাট করতে এবং গার্ডওয়াল দিতে মানে মিনিমাম আপনার 1 কোটি টাকার প্ল্যান, আলহামদুলিল্লাহ। 1 কোটি টাকার প্ল্যান নিয়ে মাঠে নামছি এবং সকলের আপনাদের সকল শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসায় এই প্ল্যানটা করা হয়েছে, সকলের দোয়া এবং প্রত্যাশা নিয়ে ইনশাল্লাহ আশা করি আমাদের এই স্বপ্নের প্রতিষ্ঠান এর চেয়ে বেশি হলো ইনশাল্লাহ হবে, যদি সকলের সর্বাত্মক সহযোগিতা এবং ভালোবাসা পাই। 2 দিন আগে দাখিল মাদ্রাসার যে ওয়াজ অনুষ্ঠিত হয়েছে সেই ওয়াজে কত টাকা আয় হয়েছে এটাকে একটু জানানো এখানে যাবে? আমাদের কালীকৃষ্ণপুর ইসলামের দাখিল মাদ্রাসার যেই ওয়াজ মাহফিল হয়েছে, এই ওয়াজ মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার মানুষ হিউজ পরিমাণের যেই আল্লাহ কা ওয়াস্তে এই প্রতিষ্ঠানের জন্য দান করছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখানে আপনার আমাদের এই অত্র এলাকার রেকর্ড, আমাদের এই বিদ্যাপীঠে আপনার প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা, আপনার 40 থেকে 45 লক্ষ টাকা এই ওয়াজের প্রোগ্রামে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, সদিচ্ছায়, মানুষের সদিচ্ছায়, ভালোবাসায় মানুষের দান করছেন। এবং এই প্রতিষ্ঠানের প্রতি আরও যারা আছেন তারা এখনও আপনার করতেছে যে ইনশাল্লাহ পরবর্তীতে আরও লাগলে আরও দিবেন। হ্যাঁ, এরকমও অনেক ভাই ব্রাদাররা আছেন। হ্যাঁ, আপনি জানলে খুশি হবেন, আপনারা জানলে খুশি হবেন। একক ফ্যামিলি থেকে 10 লক্ষ 5 লক্ষ টাকা করে, 10 লক্ষ 5 লক্ষ টাকা করে এই প্রতিষ্ঠানে দান করা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে লাখ লাখ বলা শুকরিয়া। বোঝা যাচ্ছে যে প্রায় 1 কোটি টাকা যদি বাজেট হয় তাহলে প্রায় 50% টাকা একটা ওয়াজেই জি 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 আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, কালেকশন হ্যাঁ, হয়েছে। প্রায় 45 লক্ষ টাকার মতো ইনশাল্লাহ আমাদের ধরানো হয়েছে। এবং বাকি 50% টাকাও আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এলাকার মানুষ, এই অত্র এলাকার মানুষ যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠান, হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কে নিরাশ করবেন না। অবশ্যই আমাদের আরও কোনো গুণী ভাই জন আছেন যারা হয়তো বা এখনো জানেন না। ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে অসংখ্য অগণিত মানুষ লেখাপড়া করেছেন 1992 ইংরেজি থেকে আজকে 2025। হ্যাঁ, এই প্রতিষ্ঠান থেকে কেউ প্রায় অষ্টম 40 শ্রেণী পাস করেছেন, বছর হয়ে কেউ গেছে। দাখিল পাস করেছেন। হ্যাঁ, এরকম অনেক প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন দেশে আছেন, ভালো অবস্থানে আছেন। দোয়া করি ভালো অবস্থানে থাকেন এবং এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস করি। কিন্তু আপনারা যদি জানেন ইনশাআল্লাহ আপনারা সমাজের সবাই সহযোগিতা বিত্তশালী, করবেন। প্রবাসী, বিত্তশালী এবং সর্বস্তরের জনগণের কাছে এই দাখিল মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে বা দাখিল মাদ্রাসার যে বাকি টাকাটা সেই টাকাটার ব্যাপারে আপনার কি অভিমত? আসলে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইদের প্রতি এত কৃতজ্ঞ যে বলার ভাষা নাই। প্রবাসী ভাইয়েরা শুধু আমাদের এই প্রতিষ্ঠান ঘিরে নয়, এই প্রবাসী ভাইয়েরা অত্র এলাকার, হ্যাঁ, সার্বিকভাবে সকল ক্ষেত্রের সহযোগিতায় এক পা এগিয়ে। আর প্রবাসী ভাইদের প্রশংসা করে ছুটো করব না, আমি বিশ্বাস করি প্রবাসী ভাইদের সর্বাত্মক ভালোবাসা যারা এখনও এই প্রতিষ্ঠানের প্রতি এখনো পর্যন্ত তারা মনোনিবেশ হন নাই। আশা করি ইনশাল্লাহ প্রবাসী ভাইরা যখন জানবেন আর এই প্রতিষ্ঠানের এই অবস্থানটা দেখবেন, আপনার এই ভিডিওর মাধ্যমে যারা এই প্রতিষ্ঠানের বর্তমান স্থান এবং বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট আর সামনে এই প্রতিষ্ঠানের কি কি প্রয়োজন তা জায়গা নির্ধারণের স্থান দেখলে আমরা সবাই বুঝতে পারি। সুতরাং প্রবাসী ভাইদের বোঝার অপেক্ষা থাকবে না ইনশাল্লাহ যে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠতে কি কি প্রয়োজন। তো আমি বারবার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি একটু নজর দিবেন এবং প্রতিষ্ঠানের ভালোবাসায় আপনারা এই প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন। এটা আমাদের স্বপ্ন, আমাদের সাধনা। হ্যাঁ, আমাদের এই দীর্ঘ বৎসরের সাধনার ফসল আজকের এই কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার একটি স্থান নির্ধারণ করা হয়েছে, যে স্থানে স্বপ্নের মাদ্রাসা কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এবং একদিন বাংলার জমিনে তথা বিশ্বের জমিনে, হ্যাঁ, এই কালীকৃষ্ণপুর ইসলামিয়া মাদ্রাসা একটি দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাল্লাহ, আমি আশা করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আতাউর, তোমাকেও সুন্দর একটা প্রতিবেদন তৈরি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।